হ্যালো বন্ধুরা, রূপকথা রূপাঞ্জলের গল্প তো ছোটবেলায় আমরা সবাই শুনেছি। যে বন্দিনী রাজকন্যা লম্বা চুল মেলে বসে থাকতো জানালার ধারে, সেই রূপাঞ্জলের গল্প নিয়েই আজকের সিনেমার গল্পটি শুরু হয় অনেক অনেক বছর আগে, যখন সূর্যের আলো থেকে এক ফোঁটা অংশ পৃথিবীতে মাটির উপরে এসে পড়ে এবং সেখানে সুন্দর এক সোনালী রঙের ফুলের সৃষ্টি হয়। ফুলটি কিন্তু কোনো সাধারণ ফুল ছিল না, সেই ফুলের মধ্যে জাদুর শক্তি ছিল। সেই ফুলের শক্তির সাহায্যে যে কোনো মানুষ রোগমুক্ত হতে পারত, সাথে যে কোনো মানুষ সেই ফুলের সাহায্যে নিজের যৌবনকে বছরের পর বছর ধরে রাখতে পারত। এরপর আমরা সেখানে একটা বুড়িকে দেখি, যার নাম ছিল মাদার গথেল। সে নিজের যৌবনকে ধরে রাখার জন্য সেই ফুলের শক্তিকে ব্যবহার করত। এভাবেই কেটে যায় কয়েক শতাব্দী। এরপর সেখানে নদীর ধারে এক সুন্দর রাজ্য গড়ে ওঠে। সেই রাজ্যের রাজা রানী খুব সৎ ছিলেন। রাজ্যের সকল প্রজারা তাদেরকে খুবই ভালোবাসত। এদিকে রানী সন্তান সম্ভবা ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। কোনো চিকিৎসকই রানীকে সুস্থ করতে পারছিল না। তখন রাজা ও প্রজারা কোনো উপায় না পেয়ে তারা অপেক্ষা করছিল কোনো এক অলৌকিক ব্যাপারের জন্য। তাই তারা রাজ্যের চারদিকে ছড়িয়ে পড়ে ঔষধ খোঁজার জন্য। এরপর আমরা সেই বুড়িকে দেখি, যে ওই জাদুর সোনালী ফুলের কাছে গিয়ে একটা গান করে এবং সে পুনরায় নিজের যৌবন অবস্থায় ফিরে আসে। অর্থাৎ মাদার গথেল তার যৌবনকে ধরে রাখার জন্য কয়েক শতাব্দী ধরে সেই ফুলের শক্তিকে ব্যবহার করে আসছিল এবং সে সেই ফুলের কথা কাউকেই বলেনি। তখনই সেখানে কিছু রাজার সৈনিক চলে আসে। এরপর সেই সৈনিকগুলো সেই সোনালী ফুলটি দেখে তুলে নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। সেই ফুলের এমন হিলিং পাওয়ার ছিল যে সেটি খাওয়ার পর রানী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং এর কিছুদিন পরই রানী জন্ম দেন এক সুন্দর কন্যা সন্তানের, যার নাম ছিল রূপাঞ্জল। রূপাঞ্জলের মাথার চুলগুলো সোনালী বর্ণের ছিল, সেই সোনালী ফুলের মতো। রূপাঞ্জলের জন্মদিন উপলক্ষে রাজা এবং রানী আকাশে ফানুস ওড়ায়। এদিকে মাদার গথেল জানতে পেরে গিয়েছিল ওই সোনালী জাদুর ফুলের শক্তি রূপাঞ্জলের মাথার চুলের মধ্যে আছে। তাই সে রাতের বেলা চুপি চুপি রাজপ্রাসাদে ঢুকে পড়ে এবং সে রূপাঞ্জলের কাছে গিয়ে তার চুলের এক অংশ যখন কাঁচি দিয়ে কাটে, তখন সেটি ব্রাউন কালার হয়ে যায় এবং তার শক্তিটিও নষ্ট হয়ে যায়। তখন গথেল কোনো উপায় না দেখতে পেয়ে রূপাঞ্জলকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর রাজপ্রাসাদের সৈনিক এবং প্রজারা গথেল এবং রূপাঞ্জলকে অনেক করে খুঁজেছিল, কিন্তু তাদেরকে আর পাওয়া যায়নি, কারণ মাদার গথেল রূপাঞ্জলকে নিয়ে জঙ্গলের একদম গভীরে চলে গিয়েছিল। সে এক গোপন মিনারে রূপাঞ্জলকে নিজের মেয়ের মতো বড় করছিল। রূপাঞ্জল জানতই না যে সে এক রাজকুমারী। সে গথেলকে নিজের মা মনে করত। অন্যদিকে গথেল যেন রূপাঞ্জলকেই এক জাদুর ফুল হিসেবে পেয়ে গিয়েছিল। সে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য রূপাঞ্জলকে সেই মিনারের ভেতরে আটকে রেখে দেয়। গথেল রূপাঞ্জলকে সেই গানটিও শিখিয়ে দেয়। এরপরেই সে মাঝে মাঝে রূপাঞ্জলকে গান করতে বলতো এবং তার মাথার চুলগুলোর শক্তি ব্যবহার করত। গথেল রূপাঞ্জলকে এটাও শিখিয়ে দেয় যে সে যেন কখনো মিনারের বাইরে না যায়, কারণ বাইরের দুনিয়ার মানুষ খুবই স্বার্থপর এবং লোভী। তারা সবসময় নিজের কথা চিন্তা করে। রূপাঞ্জল যদি বাইরে যায় তাহলে বাইরের মানুষ তার চুল কেটে নেবে। কিন্তু প্রত্যেক বছর যখন রাজকুমারীর জন্মদিনে স্কাই ল্যান্টার্নগুলো আকাশে উড়ানো হতো, রূপাঞ্জল তার জানলা থেকে সেই স্কাই ল্যান্টার্নগুলো দেখতে পেত এবং সে ভাবতো যে জিনিসগুলো আসলে কি। সে আরো ভাবতো সেগুলো হয়তো তারা। মুভির সিন চেঞ্জ হয়। এরপর আমরা রূপাঞ্জলকে দেখি, রূপাঞ্জল এখন বড় হয়ে গেছে এবং সে মিনারটিতে তার বন্ধু বলতে ছিল একটা গিরগিটি, যার নাম ছিল প্যাসকেল। রূপাঞ্জল নিজেকে সেই মিনারটির মধ্যে মানিয়ে নিয়েছিল, কারণ সে জানতো তার মা তাকে কখনোই মিনারের বাইরে যেতে দেবে না। রূপাঞ্জল সকালবেলা উঠে তার ঘর পরিষ্কার করত, তারপর বই পড়তো। এরপরে সে রান্না বান্না করে প্যাসকেলের সাথে খেলা করত এবং এভাবেই তার দিন কেটে যেত। কিন্তু মাঝে মাঝে সে স্কাই ল্যান্টার্নগুলো দেখার জন্য তার মনের মধ্যে একটা কৌতূহল জাগতো, কারণ প্রত্যেকবারই শুধুমাত্র তার জন্মদিনেই সেই স্কাই ল্যান্টার্নগুলো আকাশে ওড়ানো হতো। এরপর আমরা রাজপ্রাসাদের ছাদে তিনজন চোরকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম ছিল ফ্লাইং রাইডার। এরপরে সে রাজপ্রাসাদে রূপাঞ্জলের তাজটি চুরি করার জন্য ঢোকে। সে তাজটি চুরি তো করে নেয়, কিন্তু রাজপ্রাসাদের গার্ডসরা তাকে দেখে ফেলে। এরপরে সেই তিনটি চোর জঙ্গলের দিকে পালিয়ে যায়, কিন্তু সৈনিকরাও তাদের পিছু নেয়। এদিকে আমরা রূপাঞ্জলকে দেখি, সে ছবি আঁকতে খুব ভালোবাসতো। সে তার রুমের দেয়ালগুলিতে ছবি এঁকে ভর্তি করে দিয়েছিল। ঠিক তখনই মাদার গথেল চলে আসে। সেই মিনারে ঢোকার জন্য কোনো দরজা ছিল না, তাই রূপাঞ্জল গথেলকে প্রত্যেকবারই তার চুলগুলোর সাহায্যে মিনারের উপরে তুলে ফেলতো। আর কয়েকদিন পরে রূপাঞ্জলের 18তম জন্মদিন, তাই সে ঠিক করে এবার সে সাহস করে সেই স্কাই ল্যান্টার্নগুলো দেখতে যাওয়ার জন্য তার মায়ের কাছে অনুমতি
চাইবে। তাই যখন মাদার গথেল নিচে থেকে রূপাঞ্জলকে ডাক দেয়, রূপাঞ্জল খুব তাড়াতাড়ি তার মাকে উপরে টেনে তোলে। গথেল সবসময় রূপাঞ্জলের সাথে এমনটাই ব্যবহার করত যেন গথেল তাকে অনেক ভালোবাসে। সে সবসময় নিজেকে রূপাঞ্জলের চেয়ে সুন্দরী ভাবত। এদিকে রূপাঞ্জল যতবারই গথেলকে বলার চেষ্টা করে যে সে ওই স্কাই ল্যান্টার্নগুলো দেখতে যাওয়ার জন্য বাইরে যেতে চায়, ততবারই গথেল তার কথাগুলো অ্যাভয়েড করে দেয়। এখানেই আমরা দেখি গথেলের মাথার কিছু চুল সাদা হয়ে গিয়েছে। যখন সে রূপাঞ্জলকে গান করতে বলে, রূপাঞ্জল তার জাদুর চুলগুলোকে তার মায়ের হাতে তুলে দিয়ে গান করে, আর গথেলের বয়স আবার কমে যায়। তখন সে তার মাকে সাহস করে বলে ফেলে যে আগামীকাল তার 18তম জন্মদিন এবং তার ইচ্ছা আছে সে ওই স্কাই ল্যান্টার্নগুলো দেখার জন্য শহরে যেতে চায়। কিন্তু মাদার গথেল রূপাঞ্জলকে বলে যে ওইগুলো কোনো আলো নয়, ওগুলো হলো তারা। তাছাড়া রূপাঞ্জলের মিনারের বাইরে যাওয়া ঠিক হবে না, কারণ এই দুনিয়ার মানুষগুলো খুবই লোভী এবং স্বার্থপর। রূপাঞ্জল বাইরে গেলে তার বিপদ হতে পারে। সে রূপাঞ্জলকে এটাও বলে যে দ্বিতীয়বার আমার কাছে বাইরে যাওয়ার জন্য অনুমতি চাইবে না। রূপাঞ্জল আর কিছুই বলে না, সে চুপ হয়ে যায়। এরপর মাদার গথেল তার কাজের জন্য আবার বাইরে চলে যায়। এরপরে আমরা ফ্লাইন রাইডার এবং তার দুই সঙ্গীকে দেখি তাদেরকে রাজার লোকেরা তাড়া করছিল। তখনই ফ্লাইন রাইডার চালাকি করে সেই ব্যাগটা নিজের হাতে নিয়ে নেয়, যে ব্যাগটিতে তাজটি রাখা ছিল। এরপর সে তার দুই সঙ্গীকে পেছনে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। রাজার সৈনিকরা সেখানে চলে আসে এবং সেই দুই চোরকে ধরে নিয়ে যায়। অন্যদিকে রাজপ্রাসাদের এক খুবই চালাক ঘোড়া ছিল, যার নাম ম্যাক্সিমাস। তার উপর যে সৈনিকটি চেপে ছিল, ফ্লাইন রাইডার তাকে সরিয়ে নিজে ম্যাক্সিমাসের উপর চেপে বসলে ম্যাক্সিমাস বুঝতে পেরে যায় এবং সে ফ্লাইন রাইডারের হাত থেকে তাজের ব্যাগটি নেয়ার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা দুজনেই এক উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরেও ম্যাক্সিমাস ফ্লাইন রাইডারকে খুঁজতে থাকে। এদিকে ফ্লাইন রাইডার ম্যাক্সিমাসের চোখ থেকে বাঁচার জন্য লুকোতে গিয়ে নিজের অজান্তেই রূপাঞ্জলের সেই গোপন মিনারের কাছাকাছি চলে আসে। তখন সে কোনো উপায় না দেখতে পেয়ে পালানোর জন্য মিনারের উপরে উঠতে শুরু করে এবং সে উপরে উঠেও যায়। কিন্তু উপরে ওঠা মাত্রই রূপাঞ্জল তার মাথায় সজোরে আঘাত করে। রূপাঞ্জল জীবনে প্রথমবার এক পুরুষ মানুষকে দেখছে, তাই সে প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়। রূপাঞ্জল কিছুক্ষণ পরে ফ্লাইন রাইডারকে তার আলমারিতে ঢুকিয়ে রাখে। তখনই রূপাঞ্জলের চোখ যায় ফ্লাইন রাইডারের ব্যাগের দিকে। সেখানে রূপাঞ্জল সেই তাজটি দেখতে পায়। রূপাঞ্জল আয়নার সামনে সেই তাজটি পরে দেখছিল। তখনই মিনারের নিচে গথেল চলে আসে এবং সে রূপাঞ্জলকে ডাক দেয়। রূপাঞ্জল খুবই এক্সাইটেড ছিল, তাই সে গথেলকে তাড়াতাড়ি উপরে টেনে তোলে। এরপর রূপাঞ্জল বারবার গথেলকে বলার চেষ্টা করে যে সে একটা ছেলেকে তার আলমারিতে ঢুকিয়ে রেখেছে, কিন্তু গথেল ভাবে রূপাঞ্জল হয়তো আবার সেই স্কাই ল্যান্টার্নগুলো দেখতে যাওয়ার জন্য পারমিশন চাইবে, তাই সে রূপাঞ্জলকে কোনো কথাই বলতে দেয় না। সে রূপাঞ্জলকে চিৎকার করে বলে, তুমি এই মিনার থেকে কখনোই বাইরে যাবে না। রূপাঞ্জলের মন খারাপ হয়ে যায়। তখন সে তার কথা পাল্টিয়ে দেয়। তখন সে তার মাকে বলে, আমি জানি আমার জন্মদিনে কি চাই, সেই রঙগুলি যেগুলি তুমি আমাকে আগের বার এনে দিয়েছিলে। তখন গথেল বলে, সেই রঙগুলিকে আনতে তো আমাকে অনেক দূরে যেতে হবে, আমার 3 দিন লেগে যাবে। এরপর গথেল সেই রঙগুলোকে আনার জন্য বাইরে চলে যায়। যাওয়ার আগে সে রূপাঞ্জলকে বলে যায় যে সে যেন নিজের খেয়াল রাখে। এরপরে রূপাঞ্জল ফ্লাইন রাইডারকে তার আলমারি থেকে বের করে। যখন ফ্লাইন রাইডারের জ্ঞান আসে, সে অবাক হয়ে যায়, কারণ তার হাত পাগুলো চুল দিয়ে বাঁধা ছিল। রূপাঞ্জল প্রথমে ভেবেছিল ফ্লাইং রাইডার হয়তো তার চুল কাটতে এসেছে, কিন্তু ফ্লাইং রাইডার বলে যে রূপাঞ্জলের চুলে তার কোনো ইন্টারেস্ট নেই। তখন রূপাঞ্জল ফ্লাইং রাইডারের সাথে একটা চুক্তি করে যে আগামীকাল সেই স্কাই ল্যান্টার্নগুলো আকাশে ছাড়া হবে। যদি ফ্লাইং রাইডার তাকে শহরে নিয়ে যায় ওগুলো দেখার জন্য এবং তাকে ঠিকভাবে আবার মিনারে ফিরিয়ে নিয়ে আসতে পারে, তবেই সে তার ব্যাগটি ফ্লাইং রাইডারকে ফিরিয়ে দেবে। ফ্লাইং রাইডার প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। রূপাঞ্জল খুবই খুশি ছিল, কারণ সে প্রথমবার মিনারের বাইরে যাচ্ছে। এরপরে রূপাঞ্জল মিনার থেকে নিচে নেমে আসে। রূপাঞ্জল এতটাই খুশি ছিল যে একটা বাচ্চার মতো লাফালাফি করছিল। রূপাঞ্জলের এসব কর্মকাণ্ড দেখে ফ্লাইং রাইডার বিরক্ত হয়ে যায়, কারণ সে জানতো না রূপাঞ্জল প্রথমবার মিনারের বাইরে পা রাখছে। এরপর অনেকক্ষণ রূপাঞ্জলের লাফালাফি ঝাপাঝাপি হয়ে গেলে ফ্লাইং রাইডার রূপাঞ্জলকে একটা জায়গায় নিয়ে যায়। সেই জায়গাটির নাম ছিল স্ন্যাগলি ডাকলিং। অন্যদিকে আমরা ম্যাক্সিমাসকে দেখি, যার সাথে পথে গথেলের সাথে দেখা হয়ে যায়। গথেল ম্যাক্সিমাসকে দেখে বুঝতে পেরে যায় এটা একটা রাজকীয় ঘোড়া। তখন সে ভয় পেয়ে যায় এবং দৌড়ে মিনারে ফিরে আসে এবং প্রত্যেকবারের মতো রূপাঞ্জলকে নাম ধরে ডাক দেয়, কিন্তু রূপাঞ্জল কোনো সাড়া দেয় না। তখন গথেল খুব ভয় পেয়ে যায় এবং একটা গুপ্ত দরজা দিয়ে মিনারের উপরে উঠে আসে। সে রূপাঞ্জলকে খুঁজতে থাকে, কিন্তু রূপাঞ্জল তো সেখানে ছিল না। তখন গথেলের চোখ পড়ে ফ্লাইং রাইডারের সেই ব্যাগের উপর। ব্যাগটির মধ্যে সে তাজটি দেখতে পায়।
সাথে ফ্লাইং রাইডারের একটা পোস্টারও ছিল। গথেল বুঝতে পেরে যায় গথেল এই ছেলেটির সাথেই রয়েছে। তখন সে তাদেরকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা রূপাঞ্জল এবং ফ্লাইং রাইডারকে দেখি তারা যখন সেই জায়গাটির মধ্যে ঢোকে সেখানে অনেকগুলো গুন্ডা ছিল। রাজার লোকেরা যেহেতু ফ্লাইং রাইডারকে খুঁজছিল তাই সেখানেও একটি ফ্লাইং রাইডারের পোস্টার ছিল। তখন এক হুকম্যান বলে, এটা তো সেই চোর যাকে রাজার লোকেরা খুঁজছে, একে ধরিয়ে দিতে পারলে অনেক পুরস্কারও আছে। তখন তারা একটা গুন্ডাকে পাঠিয়ে দেয় রাজার সৈনিকদেরকে ডাকার জন্য, এবং গুন্ডারা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে যে কে ফ্লাইং রাইডারকে রাজার সৈনিকদের হাতে তুলে দিবে, কারণ যে তুলে দিতে পারবে সেই তো পুরস্কার পাবে। তখন রূপাঞ্জল সবাইকে বলে যে তোমরা ফ্লাইং রাইডারকে রাজার হাতে তুলে দিতে পারো না, কারণ সে আমার স্বপ্ন পূরণ করতে নিয়ে যাচ্ছে। তোমরা কি কখনো স্বপ্ন দেখোনি? রূপাঞ্জলের সহজ সরল ব্যবহারে গুন্ডারা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তখনই একটা গুন্ডা এসে বলে যে সে সৈনিককে নিয়ে এসেছে, কিন্তু রূপাঞ্জল এবং ফ্লাইং রাইডার বাকি গুন্ডাদের সাহায্যে গুপ্ত পথ দিয়ে পালিয়ে যায়। কিন্তু তখনই সেখানে ম্যাক্সিমাস চলে আসে এবং গন্ধ সুখে বুঝতে পারে যে এখান দিয়ে একটি গুপ্তপথ গেছে। সৈনিকরা রূপাঞ্জলকে খোঁজার জন্য পিছনে চলে গেলে ফ্লাইং রাইডারের দুই সঙ্গী সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গথেলও বুঝতে পেরে গিয়েছিল রূপাঞ্জল এর ভেতরে ছিল। সে এক ঘন্টার কাছ থেকে জানতে পারে গুপ্তপথের রাস্তাটি কোথায় শেষ হয়েছে। অন্যদিকে ম্যাক্সিমাস ও রাজার সৈন্যরা রূপাঞ্জলের পিছু করে এবং তাদেরকে ধরতে পানির একটি বাঁধ ভেঙে দিলে সেই জল থেকে বাঁচার জন্য ফ্লাইং রাইডার এবং রূপাঞ্জল গুহার মধ্যে ঢুকে পড়ে, কিন্তু জল গুহার মধ্যে ঢুকতে শুরু করে। এখন রূপাঞ্জল দেখে গুহার মধ্যে খুবই অন্ধকার, বের হওয়ার কোনো রাস্তা নেই। রূপাঞ্জল ভাবে সে আর বাঁচতে পারবে না, তাই সে কান্নাকাটি শুরু করে দেয়। ফ্লাইং রাইডারকে বলে, আমাকে ক্ষমা করে দাও, সবকিছু আমার জন্যই হয়েছে। তখন ফ্লাইং রাইডার রূপাঞ্জলকে জানায় তার আসল নাম হচ্ছে ইউজিন। তখন রূপাঞ্জলের মনে পড়ে যায় যখন সে গান করে তখন তার চুলগুলিতে আলো জ্বলে ওঠে, তাই রূপাঞ্জল গান করে, আর তার চুলগুলো জ্বলে উঠলে তখন তারা সেই আলোর সাহায্যে একটি গোপন রাস্তা দেখতে পারে। তারপর তারা সেই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে গথেলের সাথে সেই দুই চোরের দেখা হয়ে যায়। সে চোরদেরকে তার তাজটি ফিরিয়ে দেয় এবং বলে ফ্লাইং রাইডার তাজটির থেকেও মূল্যবান কিছু পেয়েছে। সেই জিনিসটি কি সেটা রূপাঞ্জল এবং ফ্লাইং রাইডারকে খুঁজে পাওয়ার পরেই তাদেরকে বলবে। অন্যদিকে রূপাঞ্জল ইউজনকে জানায় তার চুল শুধুমাত্র আলোই জ্বলে না, তার চুল যে কোনো ক্ষত এবং রোগ নিরাময় করতে সক্ষম। তখন সে ইউজিনের হাতের ক্ষতটি সারিয়ে দেয়, যেটি গুহাতে থাকতে ইউজিনের হয়েছিল। ইউজিন তাকে নিজের ব্যাপারে বলে সে ছোটবেলা থেকে অনাথ। আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপরে ইউজিন কাঠ আনার জন্য দূরে চলে যায়। তখনই সেখানে গথেল চলে আসে। সে রূপাঞ্জলকে মিনারে আসতে বলে। যখন রূপাঞ্জল রাজি হয় না তখন গথেল ইউজিনকে পরীক্ষা করার জন্য সেই তাজ সমেত সেই ব্যাগটি রূপাঞ্জলকে দিয়ে দেয়। সে রূপাঞ্জলকে বলে ইউজিন এই ব্যাগটি পেলেই তোমাকে ছেড়ে দেবে। এরপর গথেল সেখান থেকে চলে যায়। সকালবেলা যখন ইউজিনের ঘুম ভাঙে সে নিজের চোখের সামনে ম্যাক্সিমাসকে দেখতে পায়। ম্যাক্সিমাস ইউজিনের পাক কামড়ে তাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই রূপাঞ্জল ম্যাক্সিমাসকে বলে সে যেন আজকের দিনটি ইউজিনকে গ্রেফতার না করে, কারণ আজকে যে রাজপ্রাসাদে হাজারো স্কাইল্যান্টার্ন ওড়ানো হবে সেইগুলি তাকে দেখাতে নিয়ে যাচ্ছে ইউজিন। সে শুধুমাত্র আজকের দিনটির উৎসবটি দেখতে চায় এবং আনন্দ উপভোগ করতে চায়। এরপরে সে চাইলে ইউজিনকে গ্রেফতার করতে পারে। তখনই রাজবাড়িতে ঘন্টা বেজে ওঠে এবং রূপাঞ্জল সেই দিকে হাঁটতে শুরু করে। এরপর তারা যখন শহরে গিয়ে পৌঁছায় রূপাঞ্জলের চুল এতই লম্বা ছিল যে সেগুলো সামলাতে তার প্রবলেম হচ্ছিল। তখন কয়েকটি বাচ্চা রূপাঞ্জলের চুলগুলোকে সুন্দর করে বেনি করে দেয় এবং সেটি ফুল দিয়েও সাজিয়ে দেয়। এরপরে সারাদিন ইউজিন এবং রূপাঞ্জল সেই শহরটিতে খুব আনন্দ করে। তারা গোটা শহর ঘোরাঘুরি করে, নাচ করে এবং খাওয়া দাওয়া করে। এরই মধ্যে ইউজিন রাজ্যের যে প্রতীক ছিল সূর্য, সেরকম একটি রুমাল রূপাঞ্জলকে উপহার দেয়। এরপর সন্ধ্যাবেলা ইউজিন রূপাঞ্জলকে নিয়ে একটা নৌকায় করে নদীর মাঝামাঝি চলে আসে, কারণ তার মতে আকাশে ওড়ানো স্কাই ল্যান্টার্নগুলোর দৃশ্য এই জায়গা থেকেই সবচেয়ে ভালো দেখা যাবে। এরপর আমরা রাজা এবং রানীকে দেখি তারা খুব মন খারাপের সাথেই একটা স্কাই ল্যান্টার্ন আকাশে উড়িয়ে দেয়। সাথে সাথেই হাজারো স্কাই ল্যান্টার্ন আকাশে উঠতে থাকে। আসলে প্রত্যেক বছর রাজকুমারীর জন্মদিনে স্কাই ল্যান্টার্ন এই জন্যই ওড়ানো হতো, কারণ রাজা এবং রানীর বিশ্বাস ছিল যে তার মেয়ে কোনো একদিন ফিরে আসবে। এদিকে ইউজিন এবং রূপাঞ্জল ও দুটি স্কাই ল্যান্টার্ন আকাশে উড়িয়ে দেয়। এরই মধ্যে তারা ফিল করে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। তখন ইউজিন নদীর কিনারায় দুই সঙ্গীকে দেখতে পায়। এখন ইউজিন রূপাঞ্জলকে ভালোবাসে, তাই সে আর চুরি করা সেই তাজটি নিতে চাইছিল না। সে ভেবে নেয় এই তাজটি সে তার দুই সঙ্গীকে ফিরিয়ে দেবে।
তখন ইউজিন নদীর কিনারায় গিয়ে তার ব্যাগটি হাতে নিয়ে রূপাঞ্জলকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তখন সে তার দুই সঙ্গীর কাছে গিয়ে বলে, এই তাজটি আমার আর দরকার নেই, তোমরা রেখে দিতে পারো। তখনই তাদের মধ্যে একজন ইউজিনকে বলে, তুমি কি ভেবেছো আমরা বোকা? আমরা জানি এই তাজের চেয়েও অনেক মূল্যবান জিনিস তোমার কাছে আছে, তা হলো অমর হওয়ার উপায়, এক সোনালী জাদুর চুলযুক্ত মেয়ে। তখন তারা ইউজিনকে অজ্ঞান করে দেয় এবং তাকে নৌকার সাথে বেঁধে দেয়। তখন তারা রূপাঞ্জলের কাছে গিয়ে বলে, ইউজিন তোমাকে ধোকা দিয়েছে, তুমি নিজেই দেখো, সে তাজ নিয়ে পালিয়ে গিয়েছে এবং তার বদলে সে তোমাকে আমাদের কাছে তুলে দিয়ে গিয়েছে। রূপাঞ্জল খুবই ভয় পেয়ে যায়, সেখান থেকে পালাতে শুরু করে। তখনই গথেল সেখানে চলে আসে এবং সে চোর দুটিকে মেরে অজ্ঞান করে দেয় এবং সে রূপাঞ্জলকে ঘরে ফিরে আসতে বলে। গথেল তাকে এটাও বলে সে এখনো তাকে অনেক ভালোবাসে। রূপাঞ্জলের মন ভেঙে গিয়েছিল, তাই সে গথেলের সাথে মিনারে ফিরে যায়। এদিকে ইউজিনের নৌকা যখন রাজপ্রাসাদের ঘাটে গিয়ে পৌঁছায়, ইউজিনের জ্ঞান ফিরে এলে সে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। এদিকে রাজার সৈনিকরাও ইউজিনকে ধরে নিয়ে বন্দি করে রাখে, কিন্তু ম্যাক্সিমাস তাকে দেখে ফেলে। তখনই সে দৌড়ে গিয়ে সেই গুন্ডাদের নিয়ে আসে। ইউজিনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল, কিন্তু গুন্ডারা তাকে বাঁচিয়ে নেয়। তখন ম্যাক্সিমাস ইউজিনকে নিয়ে নিজের পিঠে চাপিয়ে জঙ্গলের দিকে ছুট দেয়। এদিকে মিনারে ফিরে এসে রূপাঞ্জলের খুব মন খারাপ ছিল, তাই সে ইউজিনের দেয়া রুমালটি দেখছিল। রুমালটিতে রাজ্যের প্রতীক ছাপা ছিল। তখনই একটা মিরাকেল ঘটে। প্রতীকটি ভালোভাবে দেখার সাথে সাথেই রূপাঞ্জলের ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে গথেল তার আসল মা না, সে তাকে কিডন্যাপ করেছিল, সে আসলে একজন রাজকুমারী। রূপাঞ্জল খুবই রেগে যায় এবং সে যখন এই কথাটি গথেলকে বলে, গথেল তখন রূপাঞ্জলকে দড়ি দিয়ে বেঁধে রাখে। এদিকে ইউজিন তার সঙ্গীর কাছ থেকে জানতে পেরে গেছিল যে রূপাঞ্জল বিপদে আছে। ইউজিন বুঝতে পেরে গিয়েছিল যে রূপাঞ্জলের চুলে গথেলের প্রাণ আছে এবং সে তার আসল মা নয়। তাই সে যখন মিনারে গিয়ে পৌঁছায়, তখন গথেল রূপাঞ্জলের চুলটি নিচে নামিয়ে ইউজিনকে উপরে টেনে তোলে। কিন্তু ইউজিন উপরে আসতেই গথেল তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এরপর সে রূপাঞ্জলকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে রূপাঞ্জল গথেলকে বলে, তুমি শুধু আমাকে ইউজিনকে বাঁচাতে দাও, তারপর আমি সেখানে যাব যেখানে তুমি আমাকে নিয়ে যেতে চাও। গথেল রাজি হলে রূপাঞ্জল ইউজিনের কাছে যায়, কিন্তু সে তার ক্ষতস্থান ঠিক করার আগেই ইউজিন এক কাচের টুকরো দিয়ে তার চুলগুলো কেটে ফেলে। সঙ্গে সঙ্গে রূপাঞ্জলের চুলগুলো ব্রাউন কালারের হয়ে গেলে তার জাদুও শেষ হয়ে যায়। আমরা তখন গথেলকে দেখি সে দ্রুত বুড়ি হয়ে যায় এবং মিনার থেকে পড়ে যাওয়ার সময় সে ছাইয়ে রূপান্তরিত হয়। এরপর রূপাঞ্জল ইউজিনকে ধরে কান্নাকাটি করছিল, আর ইউজিনের হাতটি তার চুলের উপর রেখে সেই গানটি করছিল, কিন্তু চুলের জাদু আর কাজ করছিল না। তখন এই রূপাঞ্জলের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ইউজিনের উপর পড়লে তার ক্ষতস্থানটি সুস্থ হয়ে যায়। অর্থাৎ সেই জাদুর ফুলের হিলিং পাওয়ার রূপাঞ্জলের চোখের জলের মধ্যেও ছিল। এরপরে রূপাঞ্জল রাজপ্রাসাদে চলে আসে এবং সে তার আসল মা বাবাকে ফিরে পায়। হারানো রাজকুমারীকে ফিরে পাওয়ার আনন্দে রাজ্যে এক বিশাল উৎসবের আয়োজন হয়। সবাই খুব খুশি ছিল এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়।